গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমার খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ধনতেরাস, আর আজ যাচ্ছি আমরা গ্রামের বাড়ি মানে নিধিরামপুর। তো এখানে সবাই মিলে আমরা ফেঁসে গিয়েছি রানীগঞ্জের রাজবাড়ি মোড় থেকে মোটামুটি চার্চ পর্যন্ত বিশাল রকমের ভিড়। তো সেখানে এক পা দুপা করে মোটামুটি হেঁটে হেঁটে আসার থেকেও স্লোলি আমরা যাচ্ছি, কারণ আজকে ধনতেরাস আর আজকে রানীগঞ্জে বিশাল রকমের ভিড়। তো যাই হোক, মোটামুটি ওই আমাদের বাড়ি পৌঁছাতে 8টা থেকে 8:30 মতো বেজে গিয়েছিল। বাড়ি যেয়ে সঙ্গে কিয়ানকে খাওয়ানোর ব্যবস্থা করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই সেদিনের মোটামুটি আর রাস্তা ছাড়া আর কোনো ভ্লগ আমার কাছে নেই। যেটুকু ভ্লগ আছে সেটা বারের দিন সকালে। তো চলো তোমাদের বারের দিন সকালে নিয়ে যাই। বারের দিন সকালের এটা হলো ভ্লগ। প্রথমে ঘুম থেকে উঠে আমরা টুকটাক যেগুলো ঠাকুরের বাসনপত্র আছে ওগুলো ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি। রাঁধুনিও চলে এসেছে, রাঁধুনি রান্না করছে। আমরা স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। মা আর আমি মিলে পুজোর পুরো জিনিসটা হয়ে গেছে, মা পুরোটা করে নিয়েছে। আর আমি চলে এসেছি এখানে স্নান টান করে শিব মন্দিরে কিয়ানের আজকে চুল দেওয়া আছে। তো সেই জন্য আমরা এখানে শিব মন্দিরে চলে এসেছি। ভিডিওটা নিয়েছে কিন্তু অভিজিৎ, তাই ভুল ত্রুটি সব কিছু মাফ করে দিও। ও ভালোভাবে ভিডিও করতে পারেনি, কারণ ও ভীষণ টেনশানে ছিল যে কিয়ান নড়ছে, কিয়ান যদি নড়ে যায় কেটে যাবে, এরকম একটা ভয়ের প্যানিকে ও ভিডিওটা করেছে জাস্ট আমার কথাতে। তো এখানে কিয়ানকে যতটা ভেবেছিলাম বিরক্ত করবে বা ও জিনিসটাকে নিয়ে হয়তো কান্নাকাটি করবে, সেটা একদমই করেনি। তার থেকে অনেক ভালোভাবে বসে করেছে। আর ওর প্রবলেম হচ্ছিলো একটা, যেটা হলো চোখে আর মুখে যখনই চুলটা লাগছিলো ও তখনই মানে জিনিসটাকে সরানোর চেষ্টা করছিলো, কারণ ও এমনিতেই খুব খুঁতখুঁতে। তো ওইটুকু টাইম ও ভীষণ জ্বালিয়েছে, বাকি অন্য কিছু করেনি। কিয়ানের মনটা পাল্টানোর জন্য আমাদের বাড়ির সামনেই এই টিউবওয়েলটা আছে, আর কিয়ানকে আমি ওটা আজকে বলেছি যে তুমি সবাইকে আজকে জল খাওয়াবে বা সবারই যে যে জল প্রয়োজন হয় তুমি সবাইকে একটু জল দেবে। তো যাই হোক, ও কিন্তু পারছিল। আর ছোটো কাকু ওকে হেল্প করার জন্য চলে এসেছে জল খেতে। জল তেষ্টা পাকছে না পাক, ছোটো কাকু ওখানে চলে এসেছে আর কিয়ানকে খাওয়ানোর চেষ্টা করছিল, কারণ অনেকক্ষণ ধরে পাম্প করেছে। কিন্তু কিয়ান বাইরের যেহেতু জল, ওকে বলা আছে যে তুমি খাবে না, সেই জন্য ওটা কুল্লা করে ফেলে দিয়েছে। এই দেখো, মায়ের বাসন টাসন সব পরিষ্কার করে ধোয়াধুয়ি করে সবজিপাতি এনে একদম পুরোপুরি রেখে দিয়েছে। আর এটা ভোজের দিনের জন্য। তো বারের রাত্রে আমার হাতে একটু টাইম ছিল, তাই বাড়ির কোনাতে একটু আমি ফেব্রিকের কাজ করলাম আলপনা দেওয়ার। তো এটা সুবিধা কি হবে, আমি তো প্রতি বছর আসি, আর আমি প্রতি বছর যেহেতু আলপনাটার দায়িত্বে থাকি, তো আমাকে অনেক ডিজাইন চিন্তা করতে হয়। তো এইটার একটা সুবিধা কি হলো যে ডিজাইনটা থেকে গেল। তো বাড়িতে আজকে পুজোর সকাল, এটা তোমাদের পুজোর সকালটা আমি দেখাচ্ছি। তো এই সকালবেলা রাঁধুনি রান্না করছে শুধুমাত্র যারা ফাস্ট করেনি তাদের জন্য, যারা উপবাস করেনি তাদের জন্য। আর এখানে আমাদের মন্দিরও মা কালী তৈরি হচ্ছে, আর এখানে মন্দিরের আলপনা দিয়ে দিয়েছি, নাড়ুও তৈরি হয়ে গেছে। আর এবছরের আমি এই রকমভাবে আলপনাটা দিয়েছি। কেমন হয়েছে আলপনাটা তোমরা সবাই বলবে। আর এখানে অভিজিৎ বসে গিয়েছে পুজোতে। মোটামুটি ঘড়িতে বাজে ওই 9টা থেকে 9:30 মধ্যে আমাদের পুজো বসে গিয়েছে। তো অভিজিৎ এখানে পুজো করছে, আর আমি এখান থেকে হালকা করে একটু ভিডিও নিয়ে নিলাম। আলপনারও ভিডিও নিয়েছি অনেক। তো তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো চলো আমি একটু কিয়ানকে খাইয়ে দাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই, তারপর আমি আবার এখানে এসে শান্তিতে আমি পুজো দেখব। কারণ কি কিয়ান এখনও পর্যন্ত খাইনি, আর মোটামুটি 10টা বাজতে চললো। তো ওকে খাইয়ে দিই, তারপর আমি আবার তোমাদের সাথে ভিডিওস নিয়ে আসছি। ओम गंधकारां दुराधर्तां निस्तपुष्टां पुष्टिं ईश्वरीं सर्वभूतानां तामिहोपो ऐश्यं अनेन बन्धेन पुष्या ओम क्लीं ओम महाकर्षितो दक्षिणकालिका उदिवासनो मस्तु पुरा लोम तिष्ठते लोकिष्ठ बदनाम अहोरात्रि वार्षि नक्षत्राणि व्यक्तम कृष्णनिशान मुर्मुनिशान सर्वलोक महिशान अनेन पुष्पेन
ওং ক্লিং ওং মহাকাল সহিত ভৈরব সহিত ওং ক্লিং দক্ষিণাকালিকায় ওই প্রতিবার জন্য নমস্কার কালোজ্জমাভ্যাং নমঃ বৈদ্যেশ্বরী লোহদণ্ডায় নমঃ সর্বদাধরম ওং। তো এখন বাজে মোটামুটি ওই 1টা থেকে 1:30টার মধ্যে এবার বলি হবে, তারপরেই যজ্ঞ শুরু হবে। যদিও আমি বলিটা দেখে পুজোর সব কিছু এদিক ওদিক দেখে নিয়েছি, কারণ কি পুজো হওয়ার পর যে ভোগ নিবেদন হয় সেগুলোও আমি দেখেছি, কিন্তু যজ্ঞর টাইমে কিয়ান একবার ঢাকের আওয়াজে উঠে গিয়েছিল এবং সেজন্য আমি কিয়ানকে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর সারাদিন যেহেতু কিছু খাওয়া ছিল না, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার পুষ্পাঞ্জলিও আমি এবছর দিতে পাইনি। তো যা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নেক্সট ব্লগটা হবে আমাদের বিসর্জনের ব্লগ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।